তিন ধরনের চোখ কখনো জাহান্নামের আগুনে যাবে না। আমাদের শরীরে, মানব শরীরে যত অঙ্গ রয়েছে তার ভিতরে চোখ একটি অন্যতম নেয়ামত। আল্লাহ আমাদেরকে দেখার জন্য এই চোখ দান করেছেন। এই চক্ষু দ্বারা গুনাহ সবচেয়ে বেশি হয়। মানুষের শরীরের তিনটি অঙ্গ দ্বারা সবচেয়ে বেশি গুনাহ হয়। একটি হচ্ছে কানের মাধ্যমে, আরেকটি হলো জিহ্বার মাধ্যমে, আরেকটি হলো চোখের মাধ্যমে। এই তিন অঙ্গের মাধ্যমে গুনাহও বেশি হয়। আবার এই চোখের হেফাজত করতে পারলে বিশ্বনবী জান্নাতের গ্যারান্টিও দিয়েছেন যে তিন ধরনের চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। এটি সিলসিলাতুস সহিহার অন্যতম একটি হাদিস, 2673 নম্বর হাদিস। নাসিরউদ্দিন আলবানী এটাকে সহি বলেছেন এবং তিনি তার সিলসিলাতুস সহিহা কিতাবের ভিতরে হাদিসটিকে নিয়ে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আ'য়ুনুহুম ফিন্নার। এমন তিনটি চোখ রয়েছে, সালাসাতুন লা তারা আ'য়ুনুহুমুন নার। এমন তিনটি চোখ আছে যে চোখ জাহান্নামের আগুনে যাবে না, বা জাহান্নামের আগুন যে তিন চোখকে জ্বালাতে পারবে না, তারা জাহান্নামকে কখনো দেখবেই না। লা তারা আ'য়ুনুহুমুন নার, তাদের চোখ কখনো জাহান্নামের আগুন দেখবে না। তাহলে আমরা ধরে নিতে পারি যে যে তিন ধরনের চোখ কখনো জাহান্নাম দেখবে না। এক নম্বর হচ্ছে আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করেছে, মুজাহিদদেরকে পাহারা দিয়েছে, আল্লাহর দ্বীনের জন্য পাহারাদারিত্ব করেছে। সাহাবায়ে কেরামকে বিশ্বনবী অনেক সময় এমন দায়িত্ব দিতেন যে আমরা এই জেহাদে আমাদের এখানে আমরা তাঁবুতে ঘুমিয়ে থাকবো, তোমরা দুই একজন পাহারা দিবা। মসজিদ নববীতে অনেক সময় সাহাবায়ে কেরাম পাহারাদারির জিম্মাদারি নিতেন এবং মুজাহিদ দল যখন তখনকার জেহাদের ময়দানে সাহাবাজ মাইন সাধারণত উটে করে, ঘোড়ায় চড়ে, কখনো পায়ে হেঁটে তারা বিভিন্ন অভিযানে যেতেন। সেখানে রাত্রি যাপনের জন্য যখন কোথায় তাঁবু গাড়া হতো, মাল সামানা সহকারে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র থাকতো, এগুলিকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব পড়তো। তো যেই চোখ রাত জেগে জেগে আল্লাহর পথে পাহারা দায়িত্ব করবে, সেই চোখ কখনো জাহান্নামের আগুন দেখবে না, জাহান্নাম দেখবে না। দুই নম্বর হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর জন্য কেঁদেছে, আল্লাহর জন্য অশ্রুসিক্ত হয়েছে। চোখের কোণায় আল্লাহর নেয়ামত, আল্লাহর আযাব, আল্লাহ পাকের বিশাল বড় সৃষ্টির বিশালত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব, মহানত্ব দেখে চোখে পানি এসেছে, বা আল্লাহর ভয়ে কেঁদেছে, জাহান্নামের ভয়ে কেঁদেছে। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখ কখনো জাহান্নামের আগুনে যাবে না, সেই চোখ কখনো জাহান্নাম দেখবে না। ওয়া আইনুন গাত্তাত আন মাহারিমিল্লাহ, তিন নাম্বার হলো যে চোখ হারাম জিনিস থেকে ফিরে থাকে, হারাম জিনিস দেখা থেকে যে চোখ বিরত থাকে, সেই চোখ কখনো জাহান্নাম দেখবে না। যে সকল হারাম জিনিস রয়েছে পৃথিবীতে, হারাম জিনিস খুবই কম, হালাল জিনিসই বেশি। তবে ইসলাম যেটাকে হারাম করেছে তার বিকল্প দান করে দিয়েছে। ইসলাম মদকে হারাম করছে কিন্তু মধুকে হালাল করে দিয়েছে। ইসলাম বাদ্যযন্ত্রকে হারাম করেছে কিন্তু দফকে হালাল করে দিয়েছে। ইসলাম যেটাকে হারাম করেছে তার বিকল্প হিসেবে ভিন্ন ব্যবস্থা দান করেছে। সুতরাং হারাম জিনিসের সংখ্যা পৃথিবীতে খুবই কম, আল্লাহর সৃষ্টিতে হালাল জিনিসই বেশি। যারা নাকি এই হারাম জিনিস থেকে নিজের চোখকে বিরত রাখবে, সেই চোখ কখনো জাহান্নাম দেখবে না। এই তিন ধরনের চোখের মালিক হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এক ধরনের চোখ, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারিত্ব করবে। দ্বিতীয় হচ্ছে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে। তৃতীয় হচ্ছে যে চোখ খারাপ জিনিস থেকে, অশ্লীল জিনিস থেকে বাঁচিয়ে রাখবে, ফিরে থাকবে। এই তিন ধরনের চোখ কখনো জাহান্নাম দেখবে।